মাননীয় অধ্যক্ষ বাদুলপুর স্কুল ও কলেজ, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও আমার সহপাঠী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এক অগ্নিঝরা অধ্যায়ের কথা বলতে। একটি মাস, একটি ইতিহাস, আমাদের জুলাই। জুলাই আসে আবার ফিরে যায়, কিন্তু রেখে যায় বুকের ভেতর রক্তিম এক শিখা। এই মাস আমাদের ঘুম ভাঙায়, এই মাস আমাদের মনে করিয়ে দেয় কত রক্ত, কত কান্না, কত সাহস লেগেছিল এই সব। একটি কঠিন সত্য গল্প বলছি। ঢাকার এক ছোট গলির বাসিন্দা ছিল রিফা। মাত্র 17 বছরের তরুণ। স্কুলে পড়তো, বন্ধুদের সঙ্গে হাসতো, ফুটবল খেলত, কিন্তু সে কিছুতেই অন্যায় মেনে নিতে পারত না। 2024 সালের জুলাই মাস, যখন রাস্তায় গর্জে উঠেছিল যুবকদের মিছিল, রিফা বলছিল, চোখে জল নিয়ে বলেছিল, মা যদি কিছু হয় কাঁদবে না, কারণ আমি সঠিকের পাশে আছি। সেদিন আর ফিরে আসেনি, শুধু তার গলায় ঝুলে থাকা ছোট্ট বাংলাদেশের পতাকা মায়ের হাতে এসে পৌঁছেছিল। তার মা আজও সেই পতাকা বালিশের নিচে রেখে। এ এক রিফাত নয়, তাদের মতো শত শত রিফাত আমাদের জেগে ওঠার পথ দেখিয়ে গেছে। জুলাই বিপ্লব মানে শিশুর কণ্ঠরোধ, মায়ের বুক খালি হয়ে যাওয়া, আর এক জাতির বিবেকের জাগরণ। আমি আজ আরো ছোট্ট গল্প বলব, রিয়া বোক নামের একটি ছোট্ট মেয়ের গল্প। 2024 সালের 19শে জুলাই দুপুরে খাওয়ার পর নিজ বাড়ির ছাদে খেলছিল। হঠাৎ গুলির শব্দ শুনে মেয়ে রিয়ার খোঁজ নিতে চান বাবা। ছাদে পৌঁছে কন্যাকে কোলে নিতে দেখে একটা গুলি এসে লাগেছে তার মাথায়। মুহূর্তেই বাবার কোলে ঢলে পড়ে রিয়া। বাবার শরীর ভিজে যায় রক্তে। সে কোনো মিছিল করেনি, সে কোনো স্লোগান দেয়নি, সে শুধু খেলেছিল। তবু গুলি